এদিকে বাস শ্রমিকদের সিএনজি অটোরিকশা চালকদের মারধরের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো ভোলার 5 রুটে বন্ধ রয়েছে বাস চলাচল। সকাল থেকে বাস শ্রমিকরা বিক্ষোভ মিছিলের পাশাপাশি সিএনজি চালিত অটোরিকশা চলায় বাধা দেয়। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। কামরুল ইসলামের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। বাস শ্রমিক ও সিএনজি চালিত অটোরিকশা চালকদের দ্বন্দ্বের জেরে সোমবার সকাল থেকে ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস স্ট্যান্ড এলাকায় চলছে বাস শ্রমিকদের বিক্ষোভ। এর আগে বাস শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে রবিবার সন্ধ্যা 6টা থেকে ভোলার অভ্যন্তরীণ 5 রুট ভোলা দৌলত খান, ভোলা তজুমুদ্দিন, ভোলা চরফ্যাশন, ভোলা ইলিশা ও ভোলা ভেদুরিয়া রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করে ভোলা বাস শ্রমিক ইউনিয়ন। সিএনজি নেই, বাস নাই, তারা কি গাঞ্জামের কারণে বন্ধ। জনগণ চরম দুর্ভোগে। আমগো তো বাসে সুবিধা, বাচ্চা কাচ্চা লইয়া তো আপনার যাইতে সমস্যা। আমগো তো বাসের প্রয়োজন। ছোট যে যানবাহন আছে অটো, এগুলো দিয়ে চলাফেরা অনেক রিস্ক। তারপরে এখন যাইতে হবে। বাসা থেকে তো আমি এত টাকা আনি নাই যে আমি ওই ইসে যাব, মানে দলিঘাট 150-200 টাকা ভাড়া নিয়ে তো আমি আসি না। এদিকে অভ্যন্তরীণ মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশা চলাচল বন্ধ করার পাশাপাশি শ্রমিকদের উপর হামলার বিচার না করা পর্যন্ত এই আন্দোলন চলবে বলে জানান বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতারা। এইটার যথাযথ বিচার আমরা যতক্ষণ পর্যন্ত না পাবো আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে এবং এই মহাসড়ক আঞ্চলিক মহাসড়ক থেকে যতক্ষণ পর্যন্ত 3 হুইলার এই সিএনজি উৎখাত না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। রবিবার বিকেলে চরফ্যাশন বাজারে বাসে যাত্রী ডাকাকে কেন্দ্র করে সিএনজি চালিত অটোরিকশা চালকরা অনন্য পরিবহন নামের একটি বাসে থাকা চালক ও শ্রমিকদের মারধর করে। এতে বাস চালক সজীব ও শ্রমিক তানজিল গুরুতর আহত হন। শারমিন স্বপ্না, ৭১।